হ্যাঁ দিদি বলুন, কোথায় যাবেন? দাদা, আমাকে আমার বাড়ির সামনে একটু পৌঁছে দেবেন? বি ব্লক। আমার মেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে, একটু এমার্জেন্সি আছে। হ্যাঁ তাহলে বসুন। দাদা, আমার কাছে কিন্তু টাকা নেই। দিদি বিনা টাকাতে কি করে ছাড়বো তোমায়? দাদা, এমার্জেন্সি আছে, একটু বুঝুন। দিদি এই টোটো আর আমার ঘর দুটোই টাকায় চলে, আপনাকে কি করে আমি ছেড়ে দিই বলুন বিনা টাকায়? দাদা, আপনার হয়তো বাচ্চা আছে, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। মানবতার খাতিরে একটু পৌঁছে দিন আমাকে। দিদি আমার একটা বাচ্চা আছে, যখন জন্ম দিয়েছি তখন পালনও করতে পারবো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবো না। দাদা, আমি কিন্তু আপনার থেকে ভিক্ষা চাইছি না, হেল্প চাইছি। ফ্রিতে হেল্প চাওয়াটাও না ভিক্ষাই হয়, সাইডে যাও। হ্যাঁ বলুন দিদি, কোথায় যাবেন? দাদা, আপনি কি আমাকে একটু বাড়ি পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ ছেড়ে দেবো, বসুন। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই? টাকা না দিলে কি করে হবে? দেখুন, ভাড়া ছাড়া তো আমি পৌঁছে দিতে পারবো না। আর্জেন্ট আছে দাদা, আমার বাড়ি থেকে এই মাত্র কল এসেছে, আমার মেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে, একটু তাড়াহুড়োতে আছি, প্লিজ। আরে তাড়াতাড়ি তো পৌঁছে দিতে পারবো, কিন্তু টাকা লাগবে। টাকা ছাড়া আমি পৌঁছে দিতে পারবো না। দেখুন, আমার কাছে টাকা তো নেই, আমার মেয়ের খুবই লেগেছে, আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করতে পারি। আরে দিদি, তাতে আমি কি করতে পারি? এই দুনিয়াটাই না টাকার খেলা, তাই টাকা থাকলে বসুন, নাহলে সাইডে যান। মানবতার খাতিরে একটু হেল্প করে দিন। আরে দিদি, আপনি তো মাথা খারাপ করে দিচ্ছেন আমার। আমি বললাম তো নেই আমার মানবতা, সাইডে যান। হ্যাঁ দিদি বলো, কোথায় যাবে? দাদা, আমি বি ব্লকে যাব, আমাকে একটু ছেড়ে দেবেন? হ্যাঁ বসুন। আমার কাছে কিন্তু টাকা নেই, আমি আপনাকে ভাড়া দিতে পারবো না। দিদি বিনা পয়সাতে কি করে নিয়ে যেতে পারি বলো? আমরা তো সবাই টাকার জন্যই কাজ করি। দাদা, আমার খুব এমার্জেন্সি আছে, আমার মেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে, আমার বাড়ি যাওয়াটা খুবই দরকার। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার বাড়ি অবধি ছেড়ে দিচ্ছি। কিন্তু টাকা? টাকার চিন্তা করো না, এই মুহূর্তে টাকাটা প্রয়োজন নয়, এই মুহূর্তে প্রয়োজন তোমার মেয়ের কাছে তোমার পৌঁছানো। এসে বসো। থ্যাংক ইউ দাদা। কোনো ব্যাপার না দিদি, আমার বাড়িতেও বাচ্চা আছে। একটা কথা বলুন তো দাদা, এর আগেও আমি অনেকের কাছ থেকে হেল্প চেয়েছি, কিন্তু তারা কেউই আমাকে হেল্প করেনি, আপনি কেন করলেন? দিদি অন্যদের কথা তো বলতে পারবো না, কিন্তু আমার কাছে টাকাটা এখন জরুরি ছিল না। অন্যদের বিপদে আমি কাজে এসেছি, সেটাই তো মনুষ্যত্ব বলো। আর টাকা তো আমরা প্রতিদিনই কামাই, কিন্তু কখনো কখনো মনুষ্যত্বের জন্য কাজ করা উচিত। আজ আর মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব বেঁচে নেই দাদা। ঠিকই বলেছেন, কিন্তু কিছু মানুষের মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে। আর আমার মেয়েকে তো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে হবে, তাই জন্য অনেক টাকার প্রয়োজন। আমার কাছে টাকাও নেই, কি জানি কোথা থেকে পাবো। আর প্রাইভেট স্কুলের বাচ্চাদের ভর্তি করাতে কত টাকা লাগে আপনি তো জানেনই। দাদা, আপনি নিজেই প্রবলেমে আছেন, আর তার উপর আপনি আমাকে হেল্প করলেন। আমি জানি আমাকে এই মুহূর্তে কেউ সাহায্য করতে পারবে না, কিন্তু আমি তো আপনাকে সাহায্য করতে পারবো, তাই আপনাকে সাহায্য করছি। দেখবেন, আপনার হেল্পও কেউ না কেউ ঠিকই করবেন। ওপরওয়ালা আপনাদের মতো মানুষদের কখনো কোনো প্রবলেমে রাখবেন না। একটা কথা মনে রাখবেন কিন্তু, ওপরওয়ালা কিন্তু কখনো কখনো পরীক্ষা নেবেন। হ্যাঁ দিদি, দেখি কি হয়, না জানি কোন রূপে ভগবানের সাথে দেখা হয়ে যায়। দাদা, এই আগে গিয়ে বাদিকে। ব্যাস ব্যাস ব্যাস, দাঁড়ান এখানে। থ্যাংক ইউ দাদা। কোনো ব্যাপার না। দাদা, আপনার জন্য আমার কাছে একটা জিনিস আছে। এই নিন। কিন্তু এটা কি? এটা আমি আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম, তো এটা আপনি আপনার মেয়েকে দিয়ে দেবেন, ওর খুব পছন্দ হবে। আরে না না দিদি, এটার কোনো প্রয়োজন নেই। দেখুন দাদা, এইভাবে ভাড়া না দিয়ে আপনার টোটোতে আসতে আমার একদম ভালো লাগছিল না, আপনি এটা রাখুন। কিন্তু দিদি। কোনো কিন্তু না, আপনি রাখুন, নিন। ঠিক আছে দিদি, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমি আসছি। আসুন। দেখবেন, আপনার হেল্পও কেউ না কেউ ঠিকই করবে। ওপরওয়ালা আপনাদের মতো মানুষদের কখনো কোনো প্রবলেমে রাখবেন না।
একটা কথা মনে রাখবেন কিন্তু, ওপরওয়ালা কখনো কখনো পরীক্ষাও নেবেন। সত্যি ভগবান আছেন, না জানি তিনি কোন রূপে এসে ভক্তদের সাহায্য করলেন। অনেক অনেক ধন্যবাদ ভগবান।